the number of girls appearing for an admission test is twice the number of boys. If 30% of the girls and 45% of the boys get admission, the percentage of candidates who do not get admission is. বল কি বলছিলিস? স্যার বলছিলাম আপনি বলেছিলেন ভিডিওটা দেখতে আমি বুঝতে পেরেছি টাইমার ব্যাপারটা। আচ্ছা, আমি তো আনসার গুলো পাঠিয়ে প্রবলেম দিয়েছিলাম। হয়নি। হ্যাঁ, আনসার গুলো তো পাঠিয়ে দিয়েছিলাম, চেক করেছিলিস? হ্যাঁ স্যার দেখে, হ্যাঁ স্যার দেখেছি। অ্যাসাইনমেন্টের সলিউশন গুলো তো হুম অ্যাপটিভ। বুঝতে পারিনি স্যার প্রথমটা তাও। আচ্ছা, তাহলে একটু পরের দিকে করি, এগুলো একটু এগিয়ে যাই। ঠিক আছে স্যার, ওই যে ছক করে করে যেটা করিয়েছে মানে যেটা আছে না স্যার ওইটা একটু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বল এটা দেখ। কি করতে পারি এখানে? দেখ, আমার গার্লস কটা বলেছে আর বয়েজ কত, তার মানে আমরা কোনটাকে কত ধরতে পারি এখানে? কোনটা ডবল? গার্লসটা। তাহলে আমরা কিভাবে ধরবো? এক্স ধরে নেবো বয়েজটা। 100 ধরে কর, সুবিধা হবে আমার। আচ্ছা স্যার বল। স্যার বলছি আমার একটা প্রশ্ন ছিল, বলছি 100 আর এক্স কখন ধরবো এটা একটু বুঝিয়ে দেবেন, মানে বুঝতে পারি না। এটা অ্যাকর্ডিং টু ইউ। যদি আমাদের কাছে এরকম কিছু থাকে গিভেন, যে ধর আমরা যেখানে ভেরিয়েবল ধরলে আমাদের কাছে সুবিধে হবে, তখন আমরা ভেরিয়েবল এক্স ধরে এগোবো। অর্থাৎ যেখানে পার্সেন্টেজ বা এরকম কোনো গল্প নেই, এখানে তুই এক্স ধরে এগোলে আমাদের কাছে এক্সট্রা কিন্তু একটা মানে এক্সট্রা ভেরিয়েবল হিসেবে কাউন্ট হবে, ভ্যালুটা আমরা এখান থেকে ফাইন্ড আউট করে উঠতে পারবো না এক্সট্রা। তার থেকে বেটার এখানে যেহেতু পুরো গল্পটা পার্সেন্টেজে দিয়ে দিয়েছে এবং আরো একটা ডিফাইন করে দিয়েছে যে টোয়াইস, তার মানে আমরা এখানে কন্টিনিউ করতে পারি যে ধর লেট দ্য নাম্বার অফ বয়েজ ইজ ইকাল টু, তোর কথা অনুযায়ী এক্স ধরলাম, তাহলে গার্লস হচ্ছে আমাদের কাছে কত না 2x। এবার এইটার উপরে আবার পার্সেন্টেজ করা মানে ক্যালকুলেশনটা দেখ কোথায় চলে যাবে, অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। তার জায়গায় আজকে যদি আমরা এইটাকে এখানে কন্টিনিউ করি যে এটা 100 ধরে করলে একটু সোজা হয়ে যাবে। না, এটা নট এরকম যে সমস্ত জায়গাতে 100 ধরে করলে হবে তা না, এটা একটু প্র্যাকটিসের সঙ্গে এসে যায়। এখানে যেমন আমি যদি এক্স ধরতাম, তার 45% বয়েজ গট অ্যাডমিশন, দ্যাট মিনস কি আমাদের কাছে আবার ক্যালকুলেশনটা এই এক্স এর উপরে বেস করে পার্সেন্টেজে চলে গেল, মানে সেখানে গিয়ে আবার একটা ফ্র্যাকশন ক্রিয়েট করলো। তার জায়গায় আমি যদি এখানে এখন 100 আর 200 ধরি, তাহলে দেখ জিনিসটা ক্যালকুলেট করতে আমাদের কাছে সুবিধা হবে, কারণ আলটিমেট আমাদের কোয়ারিটা কি চেয়েছে, দ্যাট ইজ অলসো পার্সেন্টেজ। তার মানে 100-র উপর বেস করে বা 100-এর উপরে বেস করে আমরা যদি প্রসিড করি, তার মানে আমরা গিয়ে 100-এর উপরে বেস করেই আনসারটা পাবো, তবে সেখান থেকে পার্সেন্টেজটা ফাইন্ড আউট করা ইজি। যদি এক্স ধরে এগোই, সেখানে গিয়েও আমরা ফ্র্যাকশন পাবো, আবার সেটাকে ট্রান্সফর্ম করে 100-এ নিয়ে গিয়ে আমাদের পার্সেন্টেজ ফাইন্ড আউট করতে হবে। গল্পটা কিন্তু একই থাকবে, ক্যালকুলেশনটা। বুঝতে পেরেছিস কি বলা হলো? এটা হ্যাঁ, মানে এটা একটু প্র্যাকটিসের সঙ্গে ব্যাপারটা বুঝতে পারবি যে কোথায় এক্সট্রা নিলে 60 আমার একটু ভুল হচ্ছে মনে হচ্ছে তোর। 65 রাইট, 65। হ্যাঁ স্যার। যদি আমরা হিসেব করি তাহলে এখানে দেখতে পাবো অ্যাডমিশন পেল না কারা, তার মানে বয়েজ এর মধ্যে ডিড নট গেট অ্যাডমিশন কতজন। দেখ, আমাদের কাছে বলে দিয়েছে যে 45% গট অ্যাডমিশন অফ দ্য বয়েজ, তার মানে কতজন পায়নি 55, কারণ এর কতজন ছিল 100, তাহলে 45 জন পেয়েছে, 55 জন পায়নি। সেম অ্যাজ গার্লস এর ক্ষেত্রে আমাদের 30% গার্লস পেয়েছে, তার মানে 70% পায়নি, তার মানে 170 জন, তাহলে 200 কত 140, তার মানে টোটাল ঠিক আছে 65। তার মানে তোর ভুলটা কোথাও একটা হয়েছিল, তার মানে কতজন টোটাল পেলো না, দ্যাট ইজ 195, তার মানে কত পার্সেন্টেজটা পেলো না,
that is according to 195 total কত ছিল 100 plus 200 that is 300 so the result is এর সঙ্গে আমরা 100 কাউন্ট করব that is 65 আমি তোর কথা অনুযায়ী ওইখানে যাচ্ছি যদি আজকে আমরা x এ যেতাম তার মানে x মানে আমার কতজন পাচ্ছে 45 by 100 তার মানে কতজন পাচ্ছে না সেটা হচ্ছে কি 45x by 100 সেম অ্যাজ এখানেও কত হচ্ছে 2x into 30 by 100 that means কতজন পাচ্ছে না সরি 140x divided by 100 এটা কেমন একটা লাগছে না এবার এর উপরে ক্যালকুলেট করে আমাদের এগোতে হবে তারপর যতজন পেলো না তার উপর বেস করে 100 এ যাব মানে পুরো ক্যালকুলেশনটা চলে যাবে হচ্ছে সেই তার উপর বেস করেই পার্সেন্টেজের উপরে এই জন্যই এটা বলা যে এটা বেটার হচ্ছে আমাদের কাছে এইখানে ক্যালকুলেশনটা করা বুঝতে পেরেছিস হ্যাঁ স্যার এটা দেখবি একটু প্রবলেম করতে করতে আমাদের কাছে একটু ক্লিয়ার হয়ে যাবে যে কোনটায় যাওয়াটা বেটার আচ্ছা একটু অন্যরকম একটা প্রবলেম দিই অনেকদিন করা হয় না দেখা যাক প্র্যাকটিস কেমন আছে নাইন to the power 2x minus 1 minus 81 of x to the power x minus 1 is equal to 1944 then value of x আচ্ছা আনসার গুলো দিয়ে দিচ্ছি 3 9 by 4 4 by 9 1 by 3 স্যার বল একটা কথা হলো বলছি স্যার এই 9টাকে 3 স্কোয়ার করে যদি করে নেওয়া যায় মানে 3 টু দি পাওয়ার 4x minus 2 হুম minus 3 টু দি পাওয়ার 4x minus 4 বল 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 কর না অসুবিধা is কি আছে equal to 1944 হ্যাঁ জানে আরেকটা কথা জিজ্ঞেস করছি এই যে মাইনাস থাকলে ওটা ভাগ হয়ে যায় তো হ্যাঁ হ্যাঁ স্যার ওই বলছি ওই minus হয়ে মাইনাস যাবে ওয়ানটা তো। নিচে 9 করে দিতে হবে স্যার a to the power x minus y means a to the power x divided by a to the হ্যাঁ। power y হ্যাঁ হ্যাঁ বল স্যার তাহলে স্যার তাহলে 3 টু দি পাওয়ার 4x minus 2 মাইনাস 4x minus 4 করে তুই দিলে কর তো না হয়ে ক্যালকুলেট যাবে কর না ক্যালকুলেটটা কর না ওখানটা আটকে গেছে ওই জন্য হ্যাঁ তো সেই জন্যই তুই ঝগড়া করছিস স্যার বলছি ওই মাইনাস আপনি এরকম ওয়ানটা বলতে পারলেন তখন করলে নিচে 9 বাই 9 করলেই তো হবে কোনটায় হ্যাঁ মানে আপনি যেমন দেখালেন ওটাই বলছি ওই হ্যাঁ। 9 টু দি পাওয়ার 2x বাই 9 মাইনাস 81 টু দি পাওয়ার x বাই 81 যেটাই করতে তাহলে তো হবে বুঝি। সেটা আমাকে না বলে কর
ওই হ্যাঁ ওকে স্যার, যেমন 9/4 বল, আমি আমি আগে বলছি করতে, অত অত বক ঠিক। বক না করে কর, কর আগে, তারপর হবে। আটকায় কেন জানিস তো? করি না বলে। আগে কর, চোখের সামনে ওটাকে ফোটা, ভিজুয়ালাইজে আন, দেখবি হয়ে যাবে। এইখানে আমি তো আবার একটা হিন্টস দিয়ে ফেলেছি। নাইন বাই ফোর 9/4, এটা কে বললি? এই তো পড় না। হুম 9/4 9/4। দেখ, যেটা বলে যাচ্ছিলিস মুখে আমরা সেটাই করছি। 3^4x ডিভাইডেড বাই 3 স্কোয়ার, দ্যাট মিনস কি? হ্যাঁ স্যার তাই হয়েছে। এবার এখান থেকে দেখ কি কমন এসে যাচ্ছে। এই যে এতক্ষণ ধরে তোদেরকে বলছি যে জিনিসটাকে জাস্ট ভিজুয়ালাইজ কর। দেখ 3^4x 3^4x, তার মানে আমরা 3^4x টাকে কমন নিয়ে নিতে পারবো, যেটা আমাদের কাছে সব থেকে ইজি হবে। ওকে, সো দ্যাট ওয়ান মাস্ট বি 1/9 অর 1/3 স্কোয়ার, আর এটা হচ্ছে আমাদের কাছে 1/3^4। আচ্ছা, 3^4 বা 3^2 তে রাখাই আমাদের কাছে সুবিধে ক্যালকুলেশনের রেসপেক্টে। সো 8 × 3^5। নেক্সট, এখান থেকে আমরা কি করতে পারি? 3^4x, সো এইখানে এটাকে নিচ্ছি আমরা 3^4, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 3^2 - 1, that is 8 × 3^5. That means 3^4x into 8/3^4 is equal to 8 × 3^5. তার মানে ভেরি ইজিলি আমরা 8টাকে ডিভাইড করে দিতে পারি। সো এবার 3^4টা আমাদের কাছে চলে আসছে রাইট হ্যান্ড সাইডে। সো দ্যাট মিনস 3^4x is equal to 3^9. So simply we can say that 4x is equal to 9 or x is equal to 9/4. এই যে বারবার বলছি না, যেটা ভিজুয়ালাইজ হচ্ছে সেটা মুখে না বলে জিনিসটাকে একবার তুলে আন, লিখে ফেল, দেখবি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। 3^4x টা কমন এসে যায়, যেটাকে তোরা ওখানে বললে হবে না। যাক, আনসারটা 9/4, ঠিক আছে? হ্যাঁ স্যার হুম, হয়েছে। আচ্ছা, একটু আর একটা টাইপের অঙ্ক। আচ্ছা, ধর for how many integers n will the inequality, একটা ইনইকুয়ালিটি দেওয়া হচ্ছে n-5 into n-10 minus 3 into n-2 less than equal to 0 be satisfied. কতগুলো ইন্টিজার n এর জন্য এই ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই করবে? আচ্ছা, কোশ্চেন গুলোর আনসার যদি দিয়ে দেওয়া হয় 11, 12, 13, B9। স্যার অ্যান্সার 11। রাইট, বল কি করলি, কি করলি বল। ওই না, চলে গেল আবার। না স্যার স্যার 11 n এর জায়গায় যদি বসিয়ে করে নি তাহলেই তো বেরিয়ে যাচ্ছে। না, স্যার ওটা গল্প স্যার, নয়, বলছি। ওটা গল্প না। 1 মিনিট দাঁড়া, বলবি কে বললি কথাটা বল, যে n এর জায়গায় 11 কে বললি বল, ভুলটা কি আমি বলছিস? বললাম না প্রীতমা। না, আমি দেখতে পাচ্ছি না। শ্রীতমা, যে ভুলটা হচ্ছে এখানে কিন্তু বলেনি যে n এর ভ্যালু কি,
কোশ্চেনটা দেখ, হাউ মেনি ইন্টিজার্স, কতগুলো এন। হুম তার মানে এই নয় যে এন এর ভ্যালু কি, কতগুলো ভ্যালুর জন্য, কোশ্চেনটা কিন্তু সেইটা, নট দ্য ভ্যালু অফ এন অনলি। হ্যাঁ বল, তুই বল। আমরা মাল্টিপ্লাই করছি n মাইনাস ফাইভ ইন্টু হ্যাঁ n স্যার মাইনাস। মাল্টিপ্লাই করেছি স্যার, হুম। n-5 ইন্টু n-10 মাল্টিপ্লাই করেছি। তো ওখান থেকে স্যার একটা রেজাল্ট পেয়েছি n² মাইনাস 8n প্লাস 56, মানে পুরোটাই আমি মাল্টিপ্লাই করছি -3 ইন্টু পুরোটা করে স্যার এই রেজাল্টটা পেলাম। দিয়ে স্যার ওটাকে তো মিডিল ফ্যাক্টর করলে n-4 আর n-14 পেয়েই যাচ্ছি। হ্যাঁ বল 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 বল। দিয়ে আমি just স্যার calculation করছি। এর মধ্যে থেকে আমরা একটা দুটো ভ্যালুই আমাদের পেয়ে যাচ্ছি, তাই জন্য স্যার 4 লেস দেন মাঝখানে এনটাকে রাখছি, 14 হচ্ছে। তো স্যার এর মাঝখান থেকে এন এর যে রেঞ্জটা রয়েছে ওটা তো স্যার 11ই আসছে। তুইও বললি ঠিক আছে, একটা জায়গায় জাস্ট একটু গন্ডগোলটা হচ্ছে, অরিজিনাল ক্যালকুলেশনটা মানে ক্যালকুলেশন সবই তো ঠিক আছে, জাস্ট বলার জায়গায় একটা ভুল হলো। এবার এটাকে আমরা ফ্যাক্টরাইজ করছি, এটাকে ফ্যাক্টরাইজ করলে আমাদের কাছে আসছে n-4 ইন্টু n-14 লেস দেন ইকুয়াল টু 0। গল্পটা এখানে, তার মানে কোন ভ্যালুগুলোর জন্য আমার এটা স্যাটিসফাই করবে, দ্যাট মিনস দ্য ভ্যালুজ আর n ফ্রম 4 to 14, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। যেহেতু 4 থেকে 14 এর মধ্যে ভ্যালুগুলো বিলং করছে, তার মানে কটা ভ্যালু, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। দ্যাটস ওয়াই উই হ্যাভ exactly 11 ভ্যালুস ফর n। এবার শ্রীতমা যেটা বলেছিলিস যে হ্যাঁ 11 অবশ্যই এখানে স্যাটিসফাই করবে, তুই যদি n এর জায়গায় 11 বসাস তাহলেও আমাদের কাছে এটা লেস দেন 0 হবে। কারণটা কি, দেখ আমরা যদি ফার্স্টে 4 বসাই তাহলে রাইটের সাইড যেটা আছে সেটা নেগেটিভ হবে, যতক্ষণ পর্যন্ত না আমাদের কাছে এটা 14 অবধি পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত সব কটা কিন্তু নেগেটিভ। ওকে, বাকিগুলো সব 0 হবে। যখন 14 এ পৌঁছবে, যদি আজকে n ইজিক্যাল টু 14 করি, তার মানে রাইট হ্যান্ডটা 0, দ্যাট ইজ ইকুয়াল টু 0টা স্যাটিসফাই করবে। তার আগে অবধি 4 থেকে যতগুলো ভ্যালু আছে সবকটা কিন্তু এখানে স্যাটিসফাই করবে, মাইনাস যেহেতু লেস দেন। দ্যাটস ওয়াই ফ্রম 4 টু 14 11টা ভ্যালু। ক্লিয়ার হলো ব্যাপারটা কিছুটা? শুধু 11 হ্যাঁ নয়, স্যার হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। শুধু 11টা নয় গল্পটা। আচ্ছা, আরো একটা, অনেকদিন এরকম টাইপের প্রবলেম গুলো করা হয়নি। if f1x is equal to x square plus 11x plus n and f2x is equal to x, then the largest positive integer n for which the equation f1x is equal to f2x has two distinct real roots. ডিস্টিংক্ট রিয়েল রুটস, আমরা রুটের ফাইন্ডটা কোত্থেকে করি সেই টার্মসটা মনে আছে সবার? স্যার এই বি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস 4ac হ্যাঁ। দিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, কি নামটা মনে আছে, ওটার টার্মটা কি? স্যার না স্যার টার্মটা মনে নেই, ফর্মুলাটা মনে আছে কিন্তু টার্মটা মনে নেই। ডিসক্রিমিনেন্ট, ডিসক্রিমিনেন্ট, ওটাকে ডি বলা হতো, যেটাকে বলা হতো ডিসক্রিমিনেন্ট। নাম টার্মস গুলো মনে রাখবি, কখন যদি
কখনো কোনো কোশ্চেনেও ডিসক্রিমিনেন্ট বলে দেয়, তখন তো গন্ডগোল হয়ে যাবে। দ্যাট ইজ দ্য বি স্কোয়ার মাইনাস 4ac। অরিজিনালি দ্যাট ইজ অলসো কামিং ফ্রম দ্য শ্রীধর আচার্যর যে ফর্মুলা আছে সেখান থেকে। স্যার রুট ওভার কি বললি বল, আনসারটা শুনতে পেলাম না রে, কেটে গেল। না স্যার ওর উপর রুট হবে না? না না, এখানে শুধু Square root? ডিসক্রিমিনেন্ট, এখানে না ডিসক্রিমিনেন্ট মিন্স শুধুমাত্র বি স্কোয়ার মাইনাস 4ac। ডিসক্রিমিনেন্টটা শুধুমাত্র বি স্কোয়ার মাইনাস 4ac। আমাদের 25 আনসারটা কাছাকাছি গিয়ে ভুল হচ্ছে। আচ্ছা, তুই ঠিক গেছিস, গিয়ে একটু ভুল করে ফেলেছিস। লার্জেস্ট পজিটিভ ইন্টিজার বলেছে। আচ্ছা স্যার। এগোবো কিভাবে দেখি, বাকিরা কিভাবে বলে, আমি সেটা একটু হিন্টস দিই। আমাদের কাছে কি দিয়ে দিয়েছে প্রথমে শুধু দেখ, ইকুয়াল করে বলেছে তো, আমাদের কাছে হ্যাঁ, যদি ইকুয়াল করি তো তাহলে তারপরে ধরুন বি স্কোয়ার মাইনাস 4ac ওইভাবে আমি করেছি স্যার, আচ্ছা মানে দাঁড়া এক্স স্কোয়ার দাঁড়া, প্লাস। হ্যাঁ তুই ঠিকই বলছিস, আমরা তোর তোর কথার কন্টিনিউশন ধরে যাই। f1x ইজিক্যাল টু, স্যার হ্যাঁ বল বল। স্যার অ্যান্সারটা কি 24 হবে? রাইট, এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস n, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, f1x ইজ ইকুয়াল টু f2x, দ্যাট ওয়ান ইজ গিভেন অ্যাজ x। ওকে, তার মানে আমাদের কাছে ক্যালকুলেটটা করলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস n ইজ ইকুয়াল টু 0। তার কারণটা কি, এখানে এক্সটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে এলাম, তাহলে 11x মাইনাস x দ্যাট ইজ 10x। এবার এটা আমাদের কাছে কি টাইপের ইকুয়েশন, দ্যাট ইজ কোয়াড্রেটিক ইকুয়েশন। এবং কোয়াড্রেটিক ইকুয়েশনের রেসপেক্টে আমরা যদি ডিসক্রিমিনেন্ট চিন্তা করি, সো আমি একটু কম্বিনেশনটা লিখছি, a অফ এক্স স্কোয়ার প্লাস বি অফ এক্স প্লাস সি। এটা যদি আমাদের জেনারেল ফর্মুলা অফ কোয়াড্রেটিক হয়, তাহলে তার ডিসক্রিমিনেন্টটাকে আমরা কি লিখতাম না, দ্যাট ওয়ান ইজ বি স্কোয়ার মাইনাস 4ac, and if that is greater than 0 then the two roots are distinct and real, otherwise is equal to 0 then the two roots are equal, less than 0 then that is imaginary। ওকে, আমরা আপাতত এখানে যেহেতু ডিস্টিংক্ট এবং রিয়েল বলেছে, সো দ্যাট মিন্স ডিসক্রিমিনেন্টটা আমার কাছে গ্রেটার দ্যান 0 হবে। তাহলে গ্রেটার দ্যান 0 হতে গেলে এর অ্যাকর্ডিং টু বি স্কোয়ার মানে কি 10 স্কোয়ার, সো দ্যাট ওয়ান ইজ 10 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত 1 ইন্টু সি কত n, সো ডিসক্রিমিনেন্ট ইজ গ্রেটার দ্যান 0। তার মানে আমার কাছে এখানে রেজাল্টটা আসছে 100 মাইনাস 4n গ্রেটার দ্যান 0 or 100 is greater than 4n according to inequality। তাহলে এখানে আমাদের কাছে জিনিসটা কি আসছে না n, আচ্ছা এখান থেকে এ করে লিখি 25 greater than n or n is less than 25। তার মানে n এর ম্যাক্সিমাম ভ্যালু কত, এখানে তো ইকুয়াল টু নেই, 20 সো ম্যাক্স ভ্যালু of n is 24 not 25। তো বোধহয় এই জায়গাতেই একটা কিছু গুলিয়ে গেছিল, গন্ডগোল হয়েছিল। হ্যাঁ স্যার, মানে লেস দেন হবে তো এটা শুধু, তাহলে ওইটা বুঝতে পারছিল না, লেস দেন ইকুয়াল টু, হ্যাঁ ওটা হুম। বুঝছি। আচ্ছা এখন তো আমের সময়, তাহলে আমরা একটু আম খাই। ইন এ মার্কেট the price of medium quality mangoes is half that of good mangoes। A shopkeeper buys এসব করছি
buys 80 kg good mangoes and 40 kg medium quality mangoes. From the market ছেড়ে দে and then sells all these at a common price. Which is 10% less than the price at which he bought the good ones. His overall profit আনসার গুলো দিয়েও দিচ্ছি 6%, 8%, 10%, 12%. স্যার 8%। 8%, পারফেক্ট, ঠিক আছে অ্যান্সার। আচ্ছা আমি না এটা একটু টেবিল ফরম্যাটে করছি, যেটা ওই আগের দিনের একটা প্রবলেমেও আমি যেটা টেবিল ফরম্যাটের মতো লিখে দিয়েছিলাম সেটা এখানে করলেও কাজ করবে একই রকম ভাবে। আমরা যেটা তিনটে লিখছি, একটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি, একটা হচ্ছে গুড কোয়ালিটির রেসপেক্টে, মানে যে জিনিসটাকে আমরা ওয়ার্ডে লিখি সেটাকেই টেবিল ফরম্যাটে চলে গেছে, তাহলে সেই রেসপেক্টে টোটাল। তাহলে ফার্স্ট ওয়ান যেটা আমরা কাউন্টিং করছি সেটা হচ্ছে কোয়ান্টিটি। দেখ ফার্স্টে আমাদের কি দিয়েছে, যে শপকিপার যেটা কিনেছেন 80 কেজি, আবার কোয়ান্টিটি রেসপেক্টে ম্যাঙ্গোজ ইজ হাফ অফ দ্যাট অফ গুড ম্যাঙ্গোজ। তাহলে 80 কেজি কিনেছেন, 40 কেজি কিনেছেন হচ্ছে মিডিয়াম, 80 কেজি কিনেছেন গুড কোয়ান্টিটি। তাহলে টোটাল কটা কেনা হয়েছে, দ্যাট ইজ 120। ওকে, নেক্সট ওয়ান কস্ট পার কেজি। মিডিয়াম কোয়ালিটি যদি 1 হয়, হাফ দ্যাট অফ গুড ম্যাঙ্গোস, তাহলে গুড কোয়ালিটি কত হবে 2। আমরা কিন্তু এখানে টোটাল জানি না আপাতত, এটা তো জাস্ট 1 আর 2 এর রেসপেক্টে কাউন্টিং করে নেওয়া হয়েছে। ওকে, নেক্সট ওয়ান আমাদের কাছে তাহলে কস্ট প্রাইস কত এই মুহূর্তে, তাহলে এটার রেসপেক্টে আমাদের লেগেছে হচ্ছে 40, মানে হিসেব করলে 1 × 40, আর এটার হিসেব করলে হচ্ছে 2 × 80। ওকে, এবার যে সেলিং প্রাইসটা কত, যেটা কমন সব কটাকেই কিন্তু সেম সেলিং প্রাইসে দেওয়া হয়েছে, এবং সেটা বলে দেওয়া হয়েছে যে আমরা 10% লেস দামে দিচ্ছি যেটাতে গুড ওয়ানে কিনেছি। গুড ওয়ানে কতই কিনেছি, 2 টাকায়, সাপোজ একটা কিনেছি 2 টাকায়, তাহলে তার 10% লেস করলে আমাদের কাছে হয় 1.8,
1 টাকা যদি কিনতাম তাহলে 90 পয়সায় বিক্রি করতাম, 2 টাকায় কিনছি তাহলে 1 টাকা 80। সো দ্যাট মিনস সেলিং প্রাইস সবকটার ক্ষেত্রে সেম, সো দ্যাট ইজ 1.8 ইন্টু 40, আর এটারও হচ্ছে 1.8 ইন্টু 80। এখানে আমাদের টোটাল কস্ট প্রাইস কত ছিল ভালো করে তাকিয়ে দেখি, দ্যাট ইজ 40, আর এখানে হচ্ছে 160, তার মানে টোটাল 200। আর এখানকার ক্যালকুলেশন করলে আমাদের কাছে আসছে 216, তাহলে প্রফিট পার্সেন্টেজটা এখান থেকেই ফাইন্ড আউট হয়ে যাচ্ছে। ওকে, সোজা কথায় 200 টাকায় 216 টাকায় 100 টাকায় 8 টাকা, জাস্ট ক্যালকুলেট করলে জিনিসটা আসবে এই ডিভাইডেড বাই 200 ইন্টু 100, দ্যাট ইজ 8%। স্যার আমি অন্য ফর্মুলাটা ওই 100 ধরে করলেও হবে তো? একই আমার তো ফ্যাক্টরটা সেটা নয়, আমি 1 টাকা ধরি বা এক্স ধরি, এখানে এক্স ধরে করলেও তোর কাজটা একই হতো, এক্স এর জায়গায় আমি 2x ধরতাম, ক্যালকুলেশনটা এক্স ধরলে কি হতো আরেকটু ক্যালকুলেশন বেড়ে যেত। এটা অনেকটা ইউনিটারি মেথডের মতোই, হয় আমরা 1 ধরতে পারি বা 100 ধরতে পারি, ইভেন 1000 ধরতে পারি। কেন ওগুলো ধরা হয়, যেহেতু ওগুলো ধরে ক্যালকুলেট করলে আমাদের কাছে ওই ভেরিয়েবলটা এক্সট্রা হয়ে ফেরত আসে, ওই জন্য। স্যার বল। স্যার 1.8 টা একটু বুঝিয়ে দেবেন? দেখ এখানে একটা লেখা আছে, দ্য সমস্ত কিছু বিক্রি করছেন উনি, সেলস অল দিস অ্যাট এ কমন প্রাইস হুইচ ইজ 10% লেস দ্যান দ্য প্রাইস অ্যাট হুইচ হি বট দ্য গুড ওয়ান্স। কত টাকায় কিনেছিলেন গুডগুলো, ভালো ম্যাঙ্গো গুলো? 2 টাকায়। তাহলে তার 10% লেস করলে 1 টাকা হলে কত হয় 90 পয়সা, 2 টাকা হলে কত 1 টাকা 80, তার মানে ওনার সেলিং প্রাইস কত 1.8, 20 পয়সা বাদ দিলে। ওকে, তাহলে উনি 80টা ভালো ম্যাঙ্গো বিক্রি করছেন 1.8-এ, মিডিয়াম কোয়ালিটি ম্যাঙ্গো বিক্রি করছেন 1.8-এ, সেই রেসপেক্টে তার টোটাল সেলিং প্রাইসটা ওনার কত হচ্ছে সেইটাকে কাউন্ট করা হয়েছে এখানে। ঠিক আছে। বোঝা গেল ব্যাপারটা? না হলে দেখ কনফিউশন থাকলে বল। হ্যাঁ স্যার। আচ্ছা না স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আর একটা কোশ্চেনে আমাদের যাওয়া যাক, আর একটু অন্যভাবে যাই। এটা ভালো কোশ্চেন। ইফ a and b are integers of opposite sign such that, আজকে একটু মিক্সড করা হচ্ছে, such that a plus 3 whole না square is to b square is equal to 9:1, and a minus 1 whole square is to b minus 1 whole square is equal to 4:1, then the ratio of a square is to b square. আচ্ছা আনসার গুলো আছে যখন দিয়ে দেওয়া যাক, 9:4, 81:4, 1:4, 4 হচ্ছে 25:4। স্যার 9:4। কিছু একটা ভুল হচ্ছে, 9:4 নয়। আমাকে ফার্স্ট লাইনটা বল যেটা করেছিস, দেখি একবার। স্যার a plus 3 whole স্যার, square is to b whole। 1:4 হচ্ছে। কত কত বললি বল আরেকজন। স্যার একটু গন্ডগোল হচ্ছে আমার। আচ্ছা স্যার প্রথমে বলছি এটা যদি a plus 3 হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9/1 করে ওভাবে করি তাহলে হবে? তাই তো করছি।
হ্যাঁ, ওভাবে করে এসছে a প্লাস 3 ইজ ইকুয়াল টু 27b। কি করে 27 হয়? এটা তো স্কোয়ারে আছে। দাঁড়ান, হ্যাঁ স্যার। এবং এখানেই বড় ভুলটা করেছিস। বল তার পরের লাইনটা। যদি এটা হয় তাহলে এই কি তো হবে? স্যার a প্লাস 3 ইজ ইকুয়াল টু 81b স্কোয়ার হয়ে যাচ্ছে। 81? আরে এটা স্কোয়ার। স্যার a plus তো 3 তাই তো equals to বললাম। 3b হবে। না, ভুল। এটাই সবথেকে বড় ভুল। কত হবে এটা? স্যার plus minus 3। রাইট। তার মানে আমাদের এখানে দুটো ইকুয়েশন আসবে। ফার্স্ট ওয়ান ইজ a plus 3 is equal to plus minus 3b. It may be first equation. দেখ আমাদের কাছে আসবে a is equal to 3b minus 3 যদি প্লাস কাউন্টিং করা হয়, so that is equation number 1. Another one, a is equal to minus 3b minus 3, that is equation number 2. Same as for the second one, a minus 1 b minus 1, 1 is to 4 is to 1. তার মানে এখানে আমাদের কাছে আসবে, আমরা যদি একটু কালারটা চেঞ্জ করে নিই, প্লাস মাইনাস 2 আসছে তো। দেখি একবার কোনটা প্লাস মাইনাস 2। এইটা। আরে হ্যাঁ। দাঁড়া করি, ঠিক আছে। হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, তার মানে আমাদের কাছে আসছে a minus 1 ডিভাইডেড বাই b minus 1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4। তার মানে এখানে আমাদের কাছে ক্যালকুলেশনটা আসবে a ইজ ইকুয়াল টু 2b minus 1, দ্যাট ইজ দ্য ইকুয়েশন নাম্বার 3। আর একটা হচ্ছে a ইজ ইকুয়াল টু minus 2b plus 3, দেখ ইকুয়েশন নাম্বার 4। যদি আমাদের একটাতে প্লাস একটা ধরে কথা করলে, বলবো? হ্যাঁ এখানে ভুল হয়েছে। হ্যাঁ এবার বল, ওটাই বলছিলিস। হ্যাঁ স্যার, সেটা বুঝতে পারছি না। ওটা তো প্লাস স্যার মাইনাস 2 হবে। অ্যান্সারটা 9/4 হবে না বললেন? না, হবে না। ও ঠিক আছে। এবার আমাদের কাছে কটা অপশন এলো বল, কটা কম্বিনেশন এলো? স্যার এই পাশের 2b মাইনাস 1টা কি করে হলো বুঝতে পারলাম না, মানে আপনি প্রথমে প্লাস ধরেছেন 2টাকে। a minus 1 is equal to 2b minus 2, ঠিক আছে। প্লাস ধরলে স্যার বুঝতে পেরেছি, এটা এরকম হবে, আর এটা হলে এটা হচ্ছে, ঠিক আছে। ওটা হবে। হুম। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার দেখ আমাদের কাছে কটা কম্বিনেশন এলো, 4টে কম্বিনেশন এসছে। এবার 4টে কম্বিনেশনের মধ্যে প্রথমটাকে কি আমাদের কাউন্ট করা সম্ভব? সাপোজ আমরা এখান থেকে ক্যালকুলেট করতে করতে এগোবো, আমাদের কাছে এ আর বি ফাইন্ড আউট করার জন্য যে 4টে কম্বিনেশন আছে, আমরা যে কোনো দুটো ইকুয়েশন নিয়ে এগোবো। তাহলে দেখ আমাদের কাছে একটা সেট 1 আসতে পারে। সেট 1টা কোনটা? সাপোজ উই আর ইউজিং সেট 1 and 3, আমরা 1 আর 3 ইউজ করছি। অথবা সেট 2 তে গেলে আমাদের কাছে ইউজ করতে পারি 1 এবং 4, আমরা ইউজ করতে পারি 2 এবং 3। স্যার বলছি এইটা আপনি কি করে দিলেন বুঝলাম না, a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2b মাইনাস 2টা আর প্লাস 2টা কি আরে করে লিখলেন? মাল্টিপ্লাই কর, -2 কর, যখন এটা -2 ধরে করা হয়েছে, এটা +2 ধরে। স্যার অ্যান্সারটা কি 81:4 আসবে? না, নেই তো। দেখ ঠিক আছে ব্যাপারটা, আগের জনকে বলছি যাদের +-2 এতে গন্ডগোল হচ্ছে এখনো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওখানে -2 +1 হয়ে যাচ্ছিল, দ্যাটস ওয়াই -1 আসছিল। আচ্ছা এবার 2 3 আর একটা সেট 4 আসছে আমাদের কাছে,
দ্যাট ইজ 2 এবং 4, এই চারটে নিয়ে আমাদের কম্বিনেশন নিয়ে আমরা কাজ করতে পারি। সেট 1 যেটা 1 আর 3 থেকে আমরা কাউন্ট করছি, দেখ করতে পারবো কি, একটু ভেবে বল। না স্যার, কারণ পজিটিভ দুটো তো আলাদা ইয়ে বলেছে, মানে দুটোই তো বিপরীত সাইন বলেছে, বিপরীত তো সাইড সেই বলেছে, তো সেই সাইন রেসপেক্টে হ্যাঁ আমরা এটাকে অফ করতে পারি 1 এবং 3, কারণ হ্যাঁ স্যার। সেম সাইন ফর এ এন্ড বি। 2 আর স্যার 4 তেমন হবে। 2 আর 4ও তো হবে না। দেখা যাচ্ছে, দেখি আমরা এগোই, এইটা সবার জন্য ভালো করে বলি একবার, এই জায়গাটাই খুব ইম্পর্টেন্ট। ইফ এ এন্ড বি আর ইন্টিজার্স অফ অপোজিট সাইন্স, এবার যে কম্বিনেশনস গুলো আমাদের কাছে আসছে আমরা সেগুলো নিয়ে একবার চিন্তা ভাবনা করি। প্রথমে 1 আর 3, একটা বুঝিয়ে দিলে বাকিরা বুঝতে পারবে সবাই। a is equal to 3b minus 3, a is equal to 2b minus 1, দেখ এও পজিটিভ বিও পজিটিভ অফ সেম সাইন, তার মানে এটাকে আমরা অফ করে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট ওয়ান 2 নম্বর 1 4, 1 আর 4 স্যার গেলে একটা হবে এক- স্যার, অপোজিট আছে। অপোজিট আছে, কিন্তু যদি আমরা ক্যালকুলেট করতে যাই এটাও বাদ চলে যাবে, কারণ এ এন্ড বি ইন্টিজার আসবে না, এটা ক্যালকুলেট করে দেখতে হবে। অপোজিট সাইন এসছে কিন্তু ইন্টিজার আসবে না, ওকে, তার মানে আমার 1 আর 4ও বাদ যাবে। 2 3, স্যার হ্যাঁ 1 বল। আর 4টা একবার দেখা, 1 আর 4টা ক্যালকুলেট কি করবি, বল, ক্যালকুলেট করবি, করলে দেখবি ফ্র্যাকশন আসছে, পজিটিভ ইন্টিজার বলেছে, আচ্ছা হ্যাঁ স্যার ইন্টিজার ঠিক আছে। বলেছে, ঠিক আছে। 2 আর 3 আমরা ক্যালকুলেট করে, এখানে এমনি দেখতে পাচ্ছি অপোজিট সাইন, কিন্তু যদি ক্যালকুলেট করি সেম আসবে, নট ইন্টিজার্স, এখানেও ইন্টিজার আসবে না, তাহলে 2 আর 4টা একবার চেক করা যাক, এবং 2 আর 4টাই আমাদের কাছে ভ্যালিড হবে, এবং সেখানে রেজাল্ট আসবে, ক্যালকুলেট করলে দেখতে পাওয়া যাবে যে এ আসছে 15 আর বি আসছে -6, এই দুটো। তখন তাহলে আমাদের কাছে কি ফাইন্ড আউট করতে বলেছে, যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার, তাহলে সিম্পলি এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, দ্যাট মিনস 15 স্কোয়ার ডিভাইডেড বাই 6 স্কোয়ার, তাই তো, তার মানে 225 ডিভাইডেড বাই 36, ক্যালকুলেট করলে দেখ আসবে 3 দিয়ে যদি করি, প্রথমে এটা 12 আসছে, আর এটা আসছে আমাদের কাছে 7 স্যার 6.25। 75, 25/4 এই আনসার আসছে। দেখ 9 দিয়ে ডিভাইড করলেই হয়ে যেত, 25/4, a স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, বা a স্কোয়ার ইজ টু বি স্কোয়ার, ঠিক আছে, জায়গাটা বোঝা গেছে। দেখ হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বলছি বুঝতে পেরেছি। এ বি নট ইন্টিজার্স, ওটা একবার বলে দিন। দেখ যেটা কোশ্চেনটা হলো না বলেছে, 1 আর 4। কোশ্চেনটা বলেছে, দেখ এখানে এ এন্ড বি আর ইন্টিজার্স অফ অপোজিট সাইন্স, এবার এ দুটোকে ক্যালকুলেট কর, 1 আর 4 ক্যালকুলেট কর। 1 আর 4 ক্যালকুলেট করতে গেলে তুই প্রথমেই দেখতে পাবি যে এ আর বি ইন্টিজার আসছে না, তারা ফ্র্যাকশনে আসছে ভ্যালু, রেজাল্ট সোজা কথায় আফটার সলিউশন। তাহলে কি আমরা সেগুলো কনসিডার করব? না আমাদের আমাদের তো এখানে বলেই দিয়েছে যে এটা হবে কি না ইন্টিজার্স, তার মানে আমরা পরিষ্কার ওইখানে ওইটাকে যাবই না। ওকে, সো নেক্সট কোশ্চেনটাই যাওয়া যাক। আচ্ছা, the area of the closed region bounded by the equation
modules of x or absolute value of x plus or absolute value of y is equal to 2 in the two-dimensional plane. Is কতটা এরিয়া হবে? Four pi centimeter square, 4 centimeter square, 8 centimeter square, 2 pi centimeter square. স্যার 8 হবে? কত আনসার বলছিস? 8। হ্যাঁ, কি করে করলি বল? স্যার যদি আমরা বাউন্ডেড বাই দ্য রিজিয়নটা 2n স্কোয়ার ধরে নিই তাহলেই তো n ইজ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে না? ওইভাবে তো নয় ব্যাপারটা। আমাদের কাছে মডিউলাস এক্স বলেছে, ঠিক আছে? তার মানে আমাদের কোশ্চেনটা দেওয়া আছে মডিউল অফ এক্স প্লাস মডিউল অফ ওয়াই ইজ ইকুয়াল টু 2। তার মানে যদি আমাদের কাছে হোয়েন এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে ওয়াই এর ভ্যালু কি কি আসতে পারে? প্লাস মাইনাস 2। অথবা যখন ওয়াই ইজ ইকুয়াল টু 0, তখন আমার এক্স এর ভ্যালু কি আসতে পারে? প্লাস মাইনাস 2। তার মানে আমরা যদি পুরোটাকে এখানে কাউন্টিং করি, ওকে, ধরে যাক এইটা আমার কাছে 2, মানে এক্স যখন আমার কাছে প্লাস 2, এটা হচ্ছে আমার কাছে যখন ওয়াই হচ্ছে প্লাস 2, এটা হচ্ছে আমার কাছে যখন এক্স ইজ ইকাল টু মাইনাস 2, এইটা হচ্ছে আমার কাছে যখন ওয়াই ইজ ইকাল টু মাইনাস 2। আমরা যে এরিয়াটা পাচ্ছি, ফার্স্ট এটা এই এরিয়াটা আমাদের চেয়েছে ফাইন্ড আউট করতে। এবার এটা কি টাইপের এরিয়া? এটাকে কি বলা হয় অ্যাকর্ডিং টু ক্যালকুলেশন? রম্বাস, তাই তো? যাক, সবকটা ইকুয়াল। তাহলে এর প্রত্যেকটা ডায়াগোনাল কত করে? একটা রম্বাসের এরিয়া কি করে ফাইন্ড আউট করে? ফর্মুলা কার মনে আছে? হাফ ইন্টু বল। দৈর্ঘ্য না না, ভূমি দৈর্ঘ্য into দৈর্ঘ্য না, diagonal দৈর্ঘ্য না, দৈর্ঘ্য না, দৈর্ঘ্য ভূমি না, into উচ্চতা না না না। মানে x into y ওটাই বলছে। আমি এখান থেকে একটু এ করে দিচ্ছি। সাপোজ এটা ডায়াগোনাল, যদি আজকে আমার কাছে এ হচ্ছে, মানে রম্বাসের ক্ষেত্রে যদি আমরা এটাকে বলি ইচ সাইড, ডি হচ্ছে যদি আমাদের D1 and D2 যদি আমাদের ডায়াগোনালস গুলো হয়, আর তাহলে আমাদের কাছে যে এরিয়াটা আসে রম্বাসের, সেটা হচ্ছে হাফ ইন্টু D1 ইন্টু D2, জাস্ট দুটো ডায়াগোনাল। এবার যদি আমরা এটার দিকে তাকাই, এটা হচ্ছে আমার কাছে একটা ডায়াগোনাল রম্বাসটার, এটা হচ্ছে একটা ডায়াগোনাল, এবং বোথ আর 4। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু দ্যাট আমাদের এরিয়াটা হয়ে যাচ্ছে হাফ ইন্টু 4 ইন্টু 4, দ্যাট মিনস 8 অফ সেন্টিমিটার স্কোয়ার।
তুই আনসারটা ঠিক বলেছিলিস, কিন্তু এক্সপ্লেনেশনটা যেন একটু গন্ডগোল হলো, তাই না? আচ্ছা, একটু এবারে অন্য জায়গায় যাওয়া যাক। এটা খুবই সোজা, এটা সবাই পারবে, এক্সপেক্টেড। এটা ছোট্টবেলায় করে এসেছি আমরা। ইফ fx is equal to 5x plus 2, 3x minus 5 and gx is equal to x square minus 2x minus 1, then the value of g f f3 is, ক্যালকুলেশনটা দিয়ে দিচ্ছি, আনসার গুলো 2, 1/3, 6, 2/3। স্যার 2। 2 একদম হ্যাঁ স্যার। কুইক আনসার এসছে, এটা খুব ভালো। আমি ক্যালকুলেশনটা যদি করি, তার মানে আমাদের কাছে আসছে হচ্ছে, প্রথমে আমরা f3টাকে ফাইন্ড আউট করে নিই। f3টা ফাইন্ড আউট করলে আমাদের আগে অনেক কিছু হয়ে যাবে। 5 of 3 plus 2, 3 of 3 by minus 5, তার মানে এটা হচ্ছে আমাদের 17/4। ওকে, তার মানে সেখান থেকে আমাদের ফার্স্ট এটা হয়ে গেল, সো দ্যাট ইজ f of f3, দ্যাট মিনস f of 17/4। সেটা ক্যালকুলেট করি, 17/4 plus 2, 3 of 17/4 minus 5, 3 আনসার। ঠিক আছে, সো দ্যাট মিনস এটাও হয়ে গেল। নেক্সট আমাদের কাছে যেটা ফেরত আসছে দ্যাট ইজ g3, সো দ্যাট মিনস 3 স্কোয়ার minus 2 into 3 minus 1, that is 2 answer. Okay, চলো আর একটা দিকে যাওয়া যাক। Next question, if x plus 1 is equal to x square and x is greater than 0, then x to 2 into x to the power 4 is 6 plus 4 root 5, 3 plus 5 root 5, 5 plus 3 root 5, আর 4 নম্বরে 7 plus 3 root 5। এই চারটের মধ্যে কোনটা?
সময় লাগছে? স্যার আমি না কিছু বুঝতে পারছি না। বোঝা যাচ্ছে না? না স্যার এটা আমি বুঝতে পারছি না। আচ্ছা, ফার্স্ট এখানে যেটা দেওয়া আছে আমরা সেটা ধরে যদি এগোই, তাহলে সেটা ধরে এগোলে আমাদের কাছে কি হচ্ছে, দ্যাট মিনস এক্স প্লাস ওয়ান ইজ ইকাল টু এক্স স্কোয়ার দেওয়া, তার মানে এটাকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু 0। স্যার বল অপশন নাম্বার 4 টা হবে কি সেটা আছে বল। 7 + 3√5। মনে হচ্ছে ভুল, মনে হচ্ছে ভুল। ঠিক আছে, একটু ক্যালকুলেটটা করি। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান, আমরা যদি শ্রীধরাচার্য ইউজ করি, এবার আবার সেই শ্রীধরাচার্য, তাহলে আমাদের কাছে এক্স এর ভ্যালু আসবে যেটা, দ্যাট ইজ প্লাস মাইনাস, যেহেতু এটা এক্স গ্রেটার দ্যান 0 তাই আমরা শুধুমাত্র পজিটিভটাকেই নেব। তাহলে আমাদের কাছে এখানে ক্যালকুলেশনে যেটা আসবে 1 + √5 ডিভাইডেড বাই 2, যেহেতু আমাদের কাছে এক্স গ্রেটার দ্যান 0। তাহলে এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি। এবার কি এক্স টু দি পাওয়ার 4 বসিয়ে করব? সেটা করতে গেলে আরো বেশি ক্যালকুলেশন হবে। ওকে, আমরা তার জায়গায় আরো একটা জিনিসও করতে পারি, সেটা হচ্ছে যেহেতু আমাদের কাছে দুটোকে স্কোয়ার করে দিলেও তো রাইট এক্স স্কোয়ার ইজ গিভেন অ্যাজ এক্স প্লাস ওয়ান, তাহলে 3 + √5 এরকম কিছু। হ্যাঁ দেখি ওটাই মনে হচ্ছে হবে এক্স টু দি পাওয়ার 4, তার মানে এর লেফট হ্যান্ড সাইডের স্কোয়ার এটার স্কোয়ার, সেটা দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। 7 + 3√5। তাই কি? হ্যাঁ তাই মনে হচ্ছে। হ্যাঁ তুই ঠিকই তো বলেছিলিস রে, মনে হচ্ছে আনসারটা প্রথমেও যে বলেছিলিস 7 + 3√5, ঠিকই বলেছিলিস। ঠিক আছে, আমার এই তো গন্ডগোল হচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা এক্স প্লাস ওয়ান প্লাস ইন্টু এক্স প্লাস ওয়ান নিলে কি করতে পারি, যেহেতু এক্স স্কোয়ার মিনস হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়ান, আমরা এক্স প্লাস ওয়ান নিলাম প্লাস 2x নিলাম প্লাস 1 নিলাম। ঠিক আছে, তার মানে আমাদের কাছে ক্যালকুলেশনটা হলো দেখ 3x প্লাস 2। এবার সিম্পলি আমরা এখানে x এর স্যার ভ্যালুটা, বলছি এক্স এর মানটা তো ওখানেও বসিয়ে দিতে পারতাম, হ্যাঁ ওই এক্স প্লাস হ্যাঁ ওয়ান হ্যাঁ জায়গায়। মানে 2 × x টু দি পাওয়ার 4 x এর জায়গায় ওখানে ভ্যালুটা বসালেও হতো। ঠিক না আছে, না, মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, এবার এখানে যদি আমি ক্যালকুলেশন করে নিই তারপরে আবার এক্স টু দি পাওয়ার 4 টা করি, তো সেটা হবে না। হ্যাঁ সেটাও হবে, অসুবিধা কিছু নেই। হ্যাঁ মানে এক এক সময় এক এক রকম ভাবে চলে যায়, তো সেটাই আমার এখানেও এক্স টু দি পাওয়ার 4 এর জায়গায়, যেহেতু টু দি পাওয়ার 4 এই ক্যালকুলেশনটা করতে আবার একটা বড় ব্যাপার এসে যাবে না, সেই জন্য ওটাকে অফ করা হয়েছে। ঠিক আছে, 2 টু দি পাওয়ার x টু দি 2 × x টু দি পাওয়ার 4, দ্যাট মিনস 2 × আমার কাছে এবার এটা যেটা আসবে 2 × 1 প্লাস স্কোয়ার রুট অফ 5/2 প্লাস 4, কারণ 2 × 2 হয়ে যাবে, এখানে পুরোটা ব্র্যাকেটের মধ্যে ঢুকে যাচ্ছিল। তাহলে এটা হচ্ছিল আমাদের কাছে 2 2 যদি কেটে দিই, সো দ্যাট ইজ 3 প্লাস 3√5 প্লাস 4, ওই তার মানে ওইটাই এলো রে, 7 প্লাস 3√5, এই 4 নম্বরটা।